This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছি টিভি 9 বাংলা 10টা 10 নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। আর প্রথম যে খবর, বীরভূমের সেই সপ্তম শ্রেণী ছাত্রীর খুনের গতি প্রকৃতি, খুনের কারণ কি তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কি কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে এই ছাত্রীকে, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পুলিশ প্রাথমিকভাবে কি জানতে পেরেছে সেই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, খুনের মোটিভ কি, কারণ কি? এই অভিযুক্ত শিক্ষককে টানা তো জেরা করছে পুলিশ, এখনো পর্যন্ত কি তথ্য? দেখো, একেবারেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষা বিদ্যাপীঠ। এই যে স্কুল, এই স্কুলেরই শিক্ষক ছিলেন অভিযুক্ত যিনি শিক্ষক, যাকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ কুমার পাল। এবং এই মনোজ কুমার পালকে গ্রেপ্তারের পর কিন্তু তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হেফাজতে নিয়ে পুলিশ ওটাই জিজ্ঞাসা করার চেষ্টা করছে যে এই খুনের মোটিভ কি রয়েছে। এই খুনের মোটিভ হিসাবে পুলিশের কাছে কিন্তু এটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে যে এই খুন করা হয়েছে ওই সপ্তম শ্রেণীর ছাত্রীকে, নাবালিকা ছাত্রীকে বারবার বিয়ের প্রস্তাব দেওয়া হতো এবং সেই বিয়ের প্রস্তাবে ওই নাবালিকা ছাত্রী বারবার না প্রত্যাখ্যান, তারপরেই কিন্তু এই খুন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং একাধিক আরও কোনো বিষয় এর সাথে রয়েছে কিনা পুলিশ সেটাও জানার চেষ্টা করছে। শুধুমাত্র কি এই বিয়ের প্রস্তাব দেওয়া হতো আর সে কারণেই খুন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে? কারণ যেভাবে খুন করা হয়েছে তার বডিকে একাধিক টুকরো টুকরো করে ভাগ করা হয়েছে। বডির মাথা এবং দেহ এখনো পর্যন্ত কিছু অংশ উদ্ধার হয়েছে, হাত পা এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। সেগুলিকে কোথায় রাখা হয়েছে তার জন্য রাতভর বারবার জেরা করা হচ্ছে, একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কারণ এই খুন যেভাবে হয়েছে, অর্থাৎ একজন ছাত্রীকে খুন করা আর তারপর তার দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, এটা সম্পূর্ণটাই একটা পরিকল্পনার ছাপ, খুব স্পষ্ট। আর এর সঙ্গে সঙ্গে যে সমস্ত তথ্য এই তদন্তের গতি প্রকৃতিতে সামনে এসেছে পুলিশের কাছে, তাতে খুনের মোটিভ এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে স্কুল টিচার তিনি এই ছাত্রীকে বিয়ের জন্য বারবার চাপ দিতেন আর এই ছাত্রী ক্রমাগত তাতে না করে গিয়েছেন। আর সেই না শুনতে শুনতেই তিনি খুন করেছেন এই ছাত্রীকে। আর এর সঙ্গে অন্য কোনো কারণ আছে নাকি, আরও কোনো কারণ আছে কিনা, নাকি এই কারণটাই আসল কারণ, এই সমস্তটা আবার যাচাই করছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য আপনাদের শোনাবো, তারা কি বলছেন। আমাদের গ্রামের ছেলে মেয়েরা যাচ্ছিল, ওরা বলছে প্রায় আটকাতো ওকে, মনের স্যার আর কি আটকাতেন, অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে দিতেন না। ওরকম ভাবে আবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল যে বড় হও তারপর বিয়ে করবে আর কি, ওরকম ভাবে অত্যাচার করতো। ওর মা বাবাকেও রিপোর্ট করেছিল মেয়েটা, কিন্তু 28 তারিখের যে মনের স্যারই নিয়ে পালিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। জলাশয়ের জায়গায় ফেলে দিয়েছে। মৃতদেহ পাওয়া গেছে? হ্যাঁ, মৃতদেহ পাওয়া গেছে। কি মনে করছেন আপনারা, তাকে কি খুন করা হয়েছে? খুন করা হয়েছে। দেখুন, টুকরো টুকরো করা হয়েছে এই ছাত্রীর দেহ খুন করার পর, এখনো পর্যন্ত হাত আর পা পাওয়া যায়নি। পুলিশ কি করছে? রাতভর জেরা করা হচ্ছে অভিযুক্ত এই শিক্ষককে, ধৃত এই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য সামনে এসেছে হিমাদ্রি আমাদের জানাচ্ছেন। হিমাদ্রি, বাকি দেহাংশ কোথায় গেল, কি বলছেন? এখনো পর্যন্ত জেরায় কোনো তথ্য দিয়েছেন? দেখো, এখনো পর্যন্ত স্পষ্টভাবে পুলিশ জানতে পারেনি যে বাকি দেহাংশ কোথায়। মাথা এবং দেহের কিছুটা অংশ উদ্ধার করা গেলেও দুটি হাত এবং পা এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। যেহেতু এই তদন্ত চলছে, ময়না তদন্ত হবে, ময়না তদন্তের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাকি অংশগুলোও। সে কারণে কিন্তু পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে, পাশাপাশি রাতভর তাকে জেরা করা হয়েছে দফায় দফায় যে দেহের বাকি অংশ কোথায়। কারণ পুলিশের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ যে ওই বাকি অংশ সেটাকে রিকভার কিন্তু এই মুহূর্তে করতেই হবে, কারণ ময়না তদন্তের ক্ষেত্রে সেগুলি খুবই প্রয়োজনীয়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। মূলত কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ দেহাংশ খোঁজা এটা একটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার, খুনের মোটিভ তারা আন্দাজ করতে পারছেন।
আর কি কি সামনে রয়েছে পুলিশের কাছে চ্যালেঞ্জ? আর একটা বিষয় জানতে চাইবো, এটা কি সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা রয়েছে? পুলিশ কিছু বলছে? দেখো, একেবারেই পরিকল্পনা মাফিক ছাড়া এই ধরনের খুন হতে পারে না। পুলিশে কিন্তু প্রাথমিকভাবে এটাই পুলিশ মনে করছে যে সুপরিকল্পিতভাবে যখন তাকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছিল বিয়ের জন্য, ওই ছাত্রী না করছিলেন, এরপরেই কিন্তু তাকে খুন করার পরিকল্পনা আগের থেকে নিয়ে ফেলেছিলেন অভিযুক্ত শিক্ষক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর সে কারণেই কিন্তু তিনি পি প্ল্যান অনুযায়ী তাকে খুন করা, অপহরণ করার পর খুন করা এবং দেহকে টুকরো টুকরো করা, সেই দেহাংশগুলোকে একাধিক জায়গায় লুকিয়ে রাখা, এটা সুপরিকল্পিত কোনো প্ল্যান ছাড়া এটা হতে পারে না। কিন্তু পুলিশের প্রাথমিকভাবে পুলিশ এটাই মনে করছে। আর সে কারণেই তাকে বারবার জেরা করা হচ্ছে যে শুধুমাত্র কি এই ঘটনার সাথে তিনি একাই জড়িয়ে রয়েছেন, তার পক্ষে কি এই সমস্ত কাজ করা একাই সম্ভব হয়েছে, নাকি আরও কেউ রয়েছে, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর সে কারণেই তাকে জেরা করা হচ্ছে একদিকে, যেমন অন্যদিকে কিন্তু একাধিক জায়গায় তল্লাশিও চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ হিমাদ্রি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আপনারা শুনলেন পুলিশ এই খুনের পেছনে সুপরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা একটা ছাপ দেখতে পাচ্ছেন। এবং মোটিভ এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, বারবার বিয়ের প্রস্তাব দেওয়া হতো এই ছাত্রীকে, তিনি না করছিলেন, আর তারপরেই এই পরিকল্পনা যে খুন করা এবং দেহাংশগুলোকে টুকরো টুকরো করে দেহ কাটার পর সেগুলোকে বিভিন্ন জায়গায় ফেলা, এটা তার পরিকল্পনার ছাপই রয়েছে বলে পুলিশ অনুমান করছে। বাকি দেহাংশ খোঁজার এখন চেষ্টা চলছে।